তার মধ্যে সামনে একটা বড় ব্যাগ নিয়েছে, বলছে হ্যাঁ হ্যাঁ ঢুকে যাবে, ঢুকে গেছে একদম। আর এই মাছের নাম নিবি না, কাতলা মাছ আমার সামনে কি না কমপ্লিট, অন্য কোনো মাছের নাম নেই ভাই, অন্য কোনো মাছ। গুড মর্নিং এভরিওয়ান। তো শুরু করলাম নতুন আজকে আরেকটা ব্লগ দিয়ে। কালকের ব্লগে তোমরা দেখতে পারলে যে কোথায় কোথায় গেছিলাম, তো আপলোড করেছি, চেক আউট করবে। আর হ্যাঁ, আজকে রাতে থেকে আমরা শুরু করব কিছু সাংসারিক টিপস বা পরামর্শ। আমি লাস্টে ভিডিও 30 সেকেন্ড বা 60 সেকেন্ডের মধ্যে দেব কিছু কিছু। কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে, খারাপ লাগলেও জানাবেন। তো এখন আমি রেডি বেডি হয়ে গেছি অফিস যাব বলে। এখানে খুব গরম, কিচ্ছু করতে ভালো লাগছে না। তো মানে রান্না বান্না তো দূরের কথা, কিচ্ছু করতে ভালো লাগছে না, রাতে ঠিকঠাক ঘুম হচ্ছে না কিছু। তো যাই হোক, তবুও মানুষের কাজ করতেই হবে, এদিক ওদিক যেতেই হবে। তো যাই হোক, আর দাদা তুই আজকে অফিস যাবি না কেন? ও তো ম্যানেজার মানুষ, ওর ওয়ার্ক ফ্রম হোম দিয়ে দিয়েছে। হ্যাঁ, কতদিন? আচ্ছা, তো ঠিক আছে। দাদা যখন যাবে না, তো আমি আজকে ডাইরেক্টলি অফিস চলে যাবো, আজকে আর আকাঙ্ক্ষা মোড়ে যাবো না। তো চলো গাইজ, দেখতে থাকো। আর হ্যাঁ, ভিডিওতে কমেন্ট করবেন প্লিজ, যাতে আমি বুঝতে পারি যে আমার ভিডিও ভালো হচ্ছে কি খারাপ, আমার আর কি কি ইনহ্যান্স করতে হবে, ভিডিও তো আর কি উন্নত করতে হবে, সেগুলো আপনাদের মাধ্যমে আমি জানতে পারবো। তো যাই হোক, পাশে থাকবেন, দেখতে থাকবেন। চলো, এখন আপাতত অফিসের দিকে রওনা দেওয়া যাক। বাই বাই। তো গাইস, আমি অফিস থেকে চলে এসেছি, এখন আমরা রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে, মানে চাকদা যাব। তো চলো দেখতে থাকো। এটা আমি বল না, কি কি ওই ম্যাগি খেয়েছি, আর কিছু খাসনি? আমি আর কিছু খাইনি। কেমন চিরবির চিরবির করছে না এরকম করে? আমার যে কি অসুবিধা হয়েছে যেতে আমি জানি। তো বাইরে কিন্তু হাওয়াটা হয় ওর, কেন হাওয়াটাই হয় না এই? এখান থেকে কোথার দিয়ে যাবি? ওই আকাঙ্ক্ষা মোড় হয়ে? হ্যাঁ, তার কোথা আকাঙ্ক্ষা মোড় হয়ে যাবো। আর যদি কোনো জায়গা থাকে নতুন, ঘুরে ঘুরে দেখ, খুঁজতে হবে। চল তাহলে যাওয়া যাক। এই যদি উপরে পাউডার দিয়ে দিবি তাহলে আর ঘামবে না। আবার বল, হাওয়া তো ভালোই হচ্ছে বাইরে, ঘরে কেন এরকম ঢোকে না বুঝি না। হ্যাঁ, দুটো জানলা, হ্যাঁ ব্যালকনি থাকলে হাওয়া যা ঢুকতো না। ব্যালকনি তো ঘুমানো যেত। এবার মশারি নিয়ে আসতেই হবে, খুব মশা এখানে, তো মশা ভাই, এরপরে ডেঙ্গু হয়ে যাবে ভাই, ম্যালেরিয়া প্যালেরিয়া হয়ে যাবে। রাধে 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 রাধে। তো গাইস, এই ফাটা গরমে ফাটা জাম, বাপরে বাপ, চিনার পার্কের মোড়ে সব সময় জাম থাকে। যখনই শুনি তখনই চলো। রুই মাছ ভালো ভাজা হলে ভালো হতো, কাতলা মাছ ভালো হলে ভালো হতো ভাই, অন্য কোনো মাছের তো নাম নিবি, ওরা মাথাটা গরম করে দেয় সবসময়। এই মাছ হলে ভালো হতো, ওই মাছ, কাতলা মাছ ভালো হয়েছে। এত বড় হেভেন করতে পারছিস কেন তুই? চিল্লা বাজারে গেলে কাতলা মাছ, ঘরে বসলে কাতলা মাছ। ছোট থেকে নজর না, ছোট থেকে নজর না রে, এটা এটা বেশি হয়ে গেছে তো। আরে কত অন্য কত মাছ আছে, পমফ্লেট মাছ তো কত না, ছাড়, সব বলে লাভ নেই। তো বন্ধুরা, আমরা এখন আছি রোডে, এখন যাচ্ছি বাড়িতে। প্রচুর ভুল আচ্ছা, প্রচুর ভুল হয়েছে দাদার গাড়ি চালাতে, প্রচুর ভুল, প্রচুর প্রচুর ভুল। এখন আমরা ইসে রোডে আছি, ওই কি বলে এটাকে, জানি না কি রোডের নাম, আছি নিমতা রোডে, হচ্ছে মনে পড়েছে, নিমতা রোডে আছি। তার মধ্যে সামনে একটা বড় ব্যাগ নিয়েছে, বলছে হ্যাঁ হ্যাঁ ঢুকে যাবে, ঢুকে গেছে একদম। চলো ঠিক আছে, তারপরে আমরা কল্যাণী এক্সপ্রেস রোডে উঠবো। এটা টান টান বাড়িয়ে যাবে, যতক্ষণ না কল্যাণী এক্সপ্রেস রোডে আসছি ততক্ষণ এই ঝামেলাটা থাকবেই।
আর এই মাছের নাম নিবি না, কাতলা মাছ আমার সামনে। আরে কি ভাই কমপ্লিট, অন্য কোনো মাছের নাম নেই ভাই, অন্য কোনো মাছ। জীবনে অনেক মাছ আছে আরো। যদি করতে হয় শপিং তো আসতে হবে স্মার্ট বাজারে, এই যে দেখতে পাচ্ছ। তো যাই হোক, আমরা অনেকটা পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যে কল্যাণী এক্সপ্রেসে উঠে যাব। তো আমরা কল্যাণী এক্সপ্রেসের উপর একটা দোকানে দাঁড়ালাম কিছু খাওয়ার জন্য, আর দেখতে পাচ্ছ এখানে সিঙ্গারা, ডিমের চপ। চলো দেখা যাক। ডিমের চপ তো শেষ, দাঁড়া, ডিমের চপ একটাই আছে। আচ্ছা বানিয়ে দেবে। কত করে? দুটো সিঙ্গারা দিয়ে দেবো। সিঙ্গারা কেন? তাহলে সিঙ্গারাই ভাজবে, আবার লেট হবে। হ্যাঁ সিঙ্গারাই টাকা দিয়ে দেবে আমার কাছে, বুঝতে পারো। একটা ডিমের টেবিল আছে তো, টেবিলটাও দিয়ে দাও। কত করে? 10 টাকা করে। দে দে। আমরা এখন সিঙ্গারা খাচ্ছি রোডের পাশে। এটা কি রোড? কল্যাণী এক্সপ্রেস হয়। তো আমাদের এখানে ভোট, তাই দেখো সব জামা জানিয়েছিস। যাই হোক, রাখ খাচ্ছি, রাখ। তো চলো গাইস, আমাদের হয়ে গেল খাওয়া দাওয়া, আর আমার রওনা দেবো চাকদার উদ্দেশ্যে। কোল্ড ড্রিঙ্কস নেবো। তো গাইস আমরা বাড়ি চলে এসেছি, আর আমরা খেতে বসেছি। একদম সিম্পল খাবার খেয়ে দিয়ে ভিডিওটা শেষ করবো। কি রান্না হয়েছে? কে রান্না করছে আজকে? কি রান্না করছে না? আমরা ছিলাম না, কিন্তু দেখছি আলু ভাজা, ডিমের ঝোল। আর রাতে কি হয়েছে? আমরা কিছু খাবো না গো, আমাকে ডিমের ঝোলে ডিম তো দিয়ে মাখিয়ে দাও। না ডাল খাস না এই গরমে। তো যাই, সবাই এখন খাচ্ছে। আমার বাবা আজকে নেই, বাবা গেছে বহরমপুর, আর আমরা বাড়িতে চলে এসেছি। আর খেয়ে নিই, তারপরে কথা হবে। আজকে আমার ছোট ভাই আসলো অনেকদিন পর, ছোট ভাইকে পাওয়াই যায় না। ডিমের মামলেট কোথায় এনেছো বৃষ্টি? ও রাতে ডিমের মামলেট করেছে আর উচ্ছে ভাজা। যাক, অনেকদিন পর একটু ভালো খাবার খাবো। মা রেঁধেছে না আজকে? আচ্ছা শান্তি মতন ঘুমাবো আজকে, কিন্তু ঘুমাতে পারবো না তো, আমার আজকে আপগ্রেড আছে। তো মুনির পুরো মেসেজ করলো ভাই তাড়াতাড়ি মেল ডাল। এই যে খাচ্ছে আমার ছোট ভাই, কিন্তু দেখানো যাবে না, পরে দেখাবো। এই যে কে কে ভিআইপি? আমার ভাই বাড়িতে অনেকদিন পর আসলো। বাড়িতে মানে আসলে ভালো লাগে, থাকে না মাথাটা আমার গরম হয়ে যায়। কি সব বলছে, যাই হোক আবার এরা কানে কানে কি সব বলছে, ভগবান জানে কি বলছে। হ্যাঁ কুটকা চালি, বুঝলাম। তো যাই হোক, এখানে শেষ করলাম আজকে। ডিমটা দেখে নাও, এখানে ব্লগটা শেষ করলাম। আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখতে থাকুন, সাথে থাকুন, বাই।